Welcome to my channel Anando Classroom. Today I am going to share the next text, the next story, The King and the Spider. আজ আমি নতুন একটা গল্প অর্থাৎ রাজা এবং মাকড়সার একটা গল্প যেটা শেয়ার করতে চলেছি। তো চলো, গল্প তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বলছে যে রবার্ট ব্রুস the king of Scotland was defeated 6 times in the battle. স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা was defeated পরাজিত হয়েছিল 6 বার যুদ্ধে। he left his kingdom সে তার রাজত্ব ত্যাগ করেছিল and hide himself in a cave এবং নিজেকে লুকিয়ে রেখেছিল একটা গুহায়। there he saw a spider trying hard to reach the ceiling সেখানে সে দেখেছিল একটা মাকড়সা কঠোর চেষ্টা করছে সিলিংয়ে পৌঁছতে। it tried 6 times এটা চেষ্টা করেছিল 6 বার and each time it failed এবং প্রতিবার এটা ব্যর্থ হয়েছিল। but it did not give up hope কিন্তু এটা আশা ছাড়েনি। then the spider tried and finally succeed তারপরে আবারও মাকড়সাটা চেষ্টা করেছিল and finally succeed এবং অবশেষে সফলতা পেয়েছিল। the king saw all this রাজা এই সমস্ত কিছু দেখলো and said to himself এবং নিজেকে বলল if the spider can succeed যদি মাকড়সাটা সফলতা পেতে পারে why cannot I তাহলে কেন আমি নয়। then he decided to fight once again তারপর সে সিদ্ধান্ত নিল পুনরায় আরো একবার যুদ্ধ করার। he collected an army to fight সে সংগ্রহ করেছিল অনেক সৈন্য to fight যুদ্ধ করার জন্য। this time he became successful on the 7th attempt এবং সেই সময় সে সফলতা পেয়েছিল 7 বারের চেষ্টার পর। তার 7 বারের চেষ্টার পর সে সফলতা পেয়েছিল। অর্থাৎ এই গল্প থেকে আমরা বুঝলাম যে কোনো কিছু একবারের চেষ্টায় বা বারবার চেষ্টা যদি না হয় বারবার চেষ্টা করা উচিত, কারণ ব্যর্থতার মাধ্যমেই সফলতার শিখরে পৌঁছানো যায় বা সাফল্যের শিখরে পৌঁছানো যায়। তো চলো এইবার আমরা এই গল্পের এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করছি। তো তোমরা দেখে নাও এক্সারসাইজে, দেখো এক্সারসাইজে এই 6টা কোশ্চেন আছে। চলো আমরা এগুলো সলভ করা শুরু করি। দেখো বলছে নাম্বার 1 দ্য কি অ্যান্ড এক্সারসাইজ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হু ওয়াজ রবার্ট ব্রুস রবার্ট ব্রুস কে ছিল? রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড রবার্ট ব্রুস ছিল স্কটল্যান্ডের রাজা। নাম্বার বি হোয়াট ডিড হি ডু আফটার ডিফিটেড ইন দ্য ব্যাটেল সে কি করেছিল যুদ্ধে পরাজিত হওয়ার পরে। আফটার বিং ডিফিটেড ইন দ্য ব্যাটেল যুদ্ধে পরাজিত হওয়ার পর হি লেফট হিজ কিংডম সে তার ত্যাগ করেছিল তার রাজত্ব অ্যান্ড হাইড হিমসেলফ ইন এ কেভ এবং নিজেকে লুকিয়ে রেখেছিল একটা গুহায়। হোয়াট ডিড হি সি দেয়ার সেখানে সে কি দেখেছিল? হি স a spider trying hard to reach the ceiling of the cave সে দেখেছিল যে একটা মাকড়সা কঠোর চেষ্টা করছে বা কঠোর পরিশ্রম করছে to reach the ceiling of the cave সেই গুহার মাথায় পৌঁছানোর জন্য। ডি হোয়াট ডিড হি লার্ন ফ্রম দ্য স্পাইডার গুহার মাথায় বা গুহার ছাদে। তো ডি হোয়াট ডিড হি লার্ন ফ্রম দ্য স্পাইডার সে মাকড়সার কাছ থেকে কি শিখেছিল? হি লার্ন ফ্রম দ্য স্পাইডার সে শিখেছিল মাকড়সার কাছ থেকে দ্যাট সাকসেস ইজ অ্যাচিভ থ্রু ফেইলিওর সফলতা অর্জন করা যায় ব্যর্থতার মাধ্যমেই। নাম্বারই চলো এই পাশেই লেখা আছে। নাম্বার হাউ ডিড হি বিকাম সাকসেসফুল ইন দ্য ব্যাটেল কিভাবে সে যুদ্ধে সফলতা পেয়েছিল। হোয়েন হি স দ্যাট দ্য স্পাইডার আলটিমেটলি অ্যাচিভ সাকসেস আফটার রিপিটেডলি ট্রাইং যখন সে দেখেছিল যে মাকড়সাটি অবশেষে বা প্রকৃতপক্ষে সফলতা অর্জন করেছে
অ্যাচিভ সাকসেস আফটার রিপিটেডলি ট্রাইং, বারবার চেষ্টা করার পরে, হি অলসো ডিসাইডেড টু ফাইট ওয়ান্স এগেন, তখন সেও সিদ্ধান্ত নিয়েছিল আরও একবার যুদ্ধ করার জন্য, টু ফাইট ওয়ান্স এগেন। হি কালেক্টেড অন আর্মি টু ফাইট, সে সংগ্রহ করেছিল অনেক সৈন্য যুদ্ধ করার জন্য। ইন সাচ ওয়ে, এইভাবে হি বিকেম সাকসেসফুল ইন দ্য ব্যাটেল, সে যুদ্ধে সফলতা পেয়েছিল। তো চলো আমরা এবার পরবর্তী এক্সারসাইজ বা দাগ নম্বরগুলো দেখে নিই। নাম্বার 2, রাইট ট্রু আর ফলস। আচ্ছা, এখানে লেখাটা ভুল আছে, আমার মনে হচ্ছে এটা এরকম থাকবে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক দাও। তো দেখো 2 রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড না ফিনল্যান্ড? রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। নাম্বার 2, হি ওয়াজ ডিফিটেড অর নট ডিফিটেড ইন দ্য ব্যাটেল? হি ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল। নাম্বার 3, দ্য স্পাইডার রিচ দ্য সিলিং অন দ্য 6th or 7th attempt? স্পাইডার বা মাকড়সাটা কবারের চেষ্টায় উঠেছিল সেই সিলিংয়ে বা ভেগুয়ার ছাদে? 7th attempt, 7 বারের চেষ্টায়। At last, king became successful on the 6th or 7th attempt? অবশেষে রাজা সফলতা পেয়েছিল কবারের চেষ্টায়? 7th attempt, 7 বারের চেষ্টায়। নাম্বার 5, the king left his kingdom and hid himself in a cave? কিং রাজা তার রাজত্ব ত্যাগ করেছিল এবং নিজেকে লুকিয়ে রেখেছিল কোথায়? কেভ অর ফরেস্ট? গুহায় না বনে? ইন দ্য কেভ। আচ্ছা, এইবার দেখো 3 দাগ, অ্যাড আন অর রি টু দিস ওয়ার্ড টু মেক এ নিউ ওয়ার্ড, অর্থাৎ আন অথবা রি যোগ করো নতুন শব্দ তৈরি করতে। প্রথমটা কি হবে? রিফিল, মানে পরিপূর্ণ বা পুনরায় পূর্ণ করা। তারপরে আনলাকি, আনলাকি, লাকি মিন্স ভাগ্যবান, আনলাকি মিন্স দুর্ভাগ্যবান। নাম্বার 3, রিফাইন, রিফাইন মানে কি? ফাইন মানে রিফাইন মানে কোনো কিছু পরিশ্রুত বা কোনো কিছু পরিষ্কার করা বা পরিশ্রুত, রিফাইন, পুনরায় সেটাকে পরিষ্কার করা। নাম্বার ডি, আনহ্যাপি মানে অসুখী। নাম্বার ই, রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে যাওয়া। নাম্বার এফ, রি ইলেক্ট, পুনরায় কাউকে নির্বাচিত করা। নাম্বার এফ, আনকমন মানে যেটা সাধারণ না, এটা অসাধারণ, মানে যে জিনিসটা খুব কম দেখা যায়। নাম্বার এস, আনসোল্ড মানে যেটা বিক্রিযোগ্য নয়। আচ্ছা, নাম্বার 4 বলছে যে মেক প্রপার ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য 3 বক্সেস, 3টে বক্স মিলিয়ে একটা প্রকৃত শব্দ তৈরি করতে। প্রপার প্রথমটা হবে স্পাইডার, তারপরেরটা হবে ফাইট, স্পাইডার মানে মাকড়সা, তারপরে ফাইট মানে যুদ্ধ, তারপরেরটা হবে এগেইন মানে পুনরায়, আর তারপরেরটা হবে দে মানে তারা। আচ্ছা, লাস্টেরটা একটু কনফিউশন আছে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতে পারিনি, যদি আমি এটা পারি বা কি হবে সেটা আমি পরে বলে দেবো। তো দ্যাটস অল ফর টুডে।